আলোর জয়। আহমেদ সুমন। এক ছোট্ট গ্রামে দিয়া নামের এক শান্ত মেয়ে থাকত। সে ছবি আঁকতে খুব ভালোবাসত, কিন্তু তার মনে হতো গ্রামের কোলাহলে সে যেন এক হারিয়ে যাওয়া ছোট্ট বিন্দু। কেউ তাকে খেয়ালই করে না। গ্রামের ঠিক শেষ মাথায় ছিল এক পুরনো অন্ধকার বাড়ি। সবাই বলতো ওটা ভাস্কর সাহেবের বাড়ি। তিনি একা থাকতেন আর কারো সাথে মিশতেন না। গ্রামের লোকেরা তাকে আর তার বাড়িকে নিয়ে নানা রকম ভয়ের গল্প বলতো। একদিন বিকেলে দিয়া তার সবচেয়ে প্রিয় প্রজাপতির ছবিটা আঁকছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় তার আঁকা ছবিটা উড়ে গিয়ে পড়ল ভাস্কর সাহেবের বাগানে। ভয়ে দিয়ার বুক কেঁপে উঠল। অনেক সাহস নিয়ে দিয়া পা টিপে টিপে সেই ভুতুরে বাগানে ঢুকল। কাছে গিয়ে দেখল বাড়িটা ভয়ের নয়, বরং খুব একাকী আর বিষণ্ণ। সে সাবধানে তার ছবিটা তুলে নিল। চলে আসার সময় হঠাৎ তার চোখ পড়ল বাগানের এক কোণায়। আগাছার ভিড়ে একা ফুটে আছে একটা ছোট্ট রঙিন ফুল। ফুলটার জন্য দিয়ার খুব মায়া হলো। মনে হলো ফুলটাও যেন তারই মতো একা। পরদিন দিয়া এক ছোট্ট পাত্রে জল নিয়ে আবার সেই বাগানে গেল। সেই লুকিয়ে ফুল গাছটির গোড়ায় জল দিল। এরপর থেকে প্রতিদিন সে আসত আর চুপি চুপি ফুল গাছটার যত্ন নিত। জানালার আড়াল থেকে ভাস্কর সাহেব প্রতিদিন মেয়েটিকে দেখতেন। তিনি অবাক হতেন, কত বছর ধরে তার বাগানে কেউ আসেনি। এই ছোট্ট মেয়েটির নিঃস্বার্থ যত্ন তার কঠিন হৃদয় নাড়া দিল। একদিন দিয়া যখন গাছে জল দিচ্ছিল, তখন বাড়ির দরজাটা ক্যাচ করে খুলে গেল। সামনে দাঁড়িয়েছিলেন ভাস্কর সাহেব। তাকে দেখে একটুও ভয়ঙ্কর মনে হলো না। তিনি শুধু বললেন, ধন্যবাদ। ভাস্কর সাহেব দিয়াকে তার বাড়ির ভেতরের বাগানটা দেখালেন। সেখানে অনেক সুন্দর সুন্দর গাছ অযত্নে মরে যাচ্ছে। তিনি বললেন, একসময় বাগান করাই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। দিয়ার এই ছোট্ট কাজটা তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। এরপর থেকে দিয়া আর ভাস্কর সাহেব মিলে পুরো বাগানটাকে নতুন করে সাজিয়ে তুলল। তাদের দুজনের চেষ্টায় সেই অন্ধকার বাড়িটা ফুলে ফুলে ভরে উঠল। গ্রামের লোক অবাক হয়ে দেখল, একটুখানি আলো আর ভালোবাসা কত বড় অন্ধকারকে জয় করতে পারে।